আমরা কুলিছড়া গ্রামে এসেছি। আমাদের এই যে পরিবার, আপনারা সবাই এই ছিলেন যে বিগত দিনে একজন বিকলাঙ্গ একজন ছেলে এই পরিবারের ভিডিও করা হয়েছিল। পরবর্তীতে আমাদের এই বিজয় দা সবাই তারাই ছিলেন যে ওনার যোগাযোগে শিলচরের রবিনহুড আর্মি সংস্থা মানুষকে সাহায্য করে থাকে। তারা যোগাযোগ করার পর এই কিছু রেশন সামগ্রী, চাউল ইত্যাদি আমরা এখানে রয়েছে, তারা পাঠিয়েছে। আমরা আজকে এখানে যারা সংবাদকর্মী রয়েছে সবাই আমরা এই পরিবারের হাতে তুলে দিয়েছি এবং তারা অত্যন্ত খুশি যে বিশেষ করে এই যুবক যে বিকলাঙ্গ যুবক, সেও অত্যন্ত খুশি হয়েছে। আর আমরা এই টিমে যারা রয়েছি আমরাও নিজেকে মানে একটা সহায়তা করে দিতে পেরে আমরাও নিজেকে ধন্য মনে করি যে একটা পরিবার আমাদের ভিডিও তৈরি করার পর হয়তো একটু উপকার হয়েছে। আর আগামী দিনেও যারা এই পরিবারকে সাহায্য করতে যদি পারেন আপনারা মানবিক দৃষ্টিতে, তো একটু সহায়তা করার জন্য আমরা আহ্বান করছি। আমি এটাও কইতাম স্যার যে রবিনহুড আর্মি সংস্থারে আমি ধন্যবাদ জানাই। এবং আজকে আমরা যারা যেন মানে ভিডিও করি, আমরা অনেকে মনে করেন যে আমরা ভিডিওটাগুলো কাজে লাগে না। আমি মনে করি আমরা যে ভিডিও যেগুলো করি যেন এইগুলো মানে ফ্যামিলির যারা আমরা সাহায্য হয় এইগুলো মানে মনে করি আমরা সবচেয়ে বেশি কাজে লাগা। আর নিজেও খুব বেশি আনন্দিত আজকে এই রবিনহুড আর্মি সংস্থায় আমরা ভিডিওগুলো দেখিয়া আমার বিজয়দার তত্ত্বাবধানে মানে এই ফ্যামিলিটারে আমরা মানে তার যেগুলো সামগ্রী মানে তুলিয়া দিছি, এটাও আমি কইতাম স্যার খুব বেশি ভালো লাগছে। মানুষ মানুষের জন্য, অসহায়ের পাশে যে দাঁড়ায় সেই প্রকৃত মানুষ। আর ভিডিওটি যার যার কাছে যাবে, যার স্ক্রিনে ভিডিওটি বাজবে, সবাইকে আমি একটু অনুরোধ করব, আগে দেখবেন আপনার পাশে কেউ অসহায় রয়েছে, কার সাহায্যের প্রয়োজন, তো তাকে সাহায্য করুন। আর যারা যারা ভিডিওটি দেখছেন, যদি সাহায্য আপনারা করতে না পারেন তাহলে আমাদের সাথে যোগাযোগ করুন। যে কোনো সময় যে কোনো পরিস্থিতিতে আমরা সাহায্য করতে প্রস্তুত। আমি বেশি কইতাম না, আমি খালি দুইটা মাত কইম যে আমরা সবসময় এইভাবে যে পরিস্থিতিতে আসুন মানুষ, তারার দৃষ্টি মানে আপনারা হরাইবার লাগিয়া তারা ভিডিওগুলো আপনারা সম্মুখে তুলিয়া ধরতে চাই। তো আপনারা সবসময় আমরা সহযোগিতা করবা, আর আমরা যাতে আপনারা সম্মুখে এই সমস্ত ভিডিও তুলিয়া ধরতে পারি। আর আরেকটা কথা হইল গিয়া, আপনার যে আশপাশে যারা মানুষ আছেন এই সমস্ত মানুষরে আমরা সহযোগিতা যাতে করতে পারি, বা আমরা দ্বারায় আমরার ভিডিওর কারণে অন্য মানুষে যাতে সহযোগিতা করতে পারে, এর কারণে আপনারা সহযোগিতা করবা। আর আমরা এই ভিডিওগুলো আপনারা সামনে তুলিয়া ধরার চেষ্টা করি। কতদিন আপনারা দেখছেন কুলিচরাত একটা হত দরিদ্র একটা মহিলা ঘর বানাইয়া দেওয়া হয়েছে, প্রায় 2 মাসের খাদ্য তুলিয়া দেওয়া হয়েছে। শিলচরের একটা রবিনহুড বলে একটা সংস্থা আছে, বেসরকারি সংস্থা। সেই সংস্থায় যত যে আমরা এই গ্রাম অঞ্চলে হত দরিদ্র পরিবার আছে, পরিবারের পাশে থাকার চেষ্টা করি। আমরা যখন মানুষের ভিডিও তুলিয়া ধরি, এই ভিডিওগুলা ওনারা দেখিয়া দরিদ্র যারা পরিবার আছেন তার পাশে আমরার দ্বারা, আমরা সংবাদকর্মী যারা আছি তারার সাহায্য নিয়ে এই পরিবারের হাতে খাদ্য সামগ্রী, ইভেন গড় যদি বাঙ্গা গরুর থাকে, অসহায় পরিবারের সাহায্যের পাশে সবসময় রবিনহুড সংস্থা দাঁড়াইয়া থাকে। তো আমরা চেষ্টা নিব এইরকম যারা যেন গরিব দুঃখী পরিবার রয়েছে তারার পাশে আমরা দাঁড়াইবার চেষ্টা করব। আর বিভিন্ন সময় আমরা কন্টেন্ট করিয়া থাকি যে দরিদ্র পরিবার, অসহায় পরিবার এই সাহায্যের আর্জি আমরা তুলিয়া ধরি। তো এটা মিশা না, যেগুলো আমরা তুলিয়া ধরি এগুলো বাস্তব চিত্র আপনাদের সম্মুখে তুলিয়া ধরি। তো আমরা এই ভিডিওটা যারা যারা দেখবা বেশি করে শেয়ার করে দিবা, যাতে অন্য জায়গায় যদি এরকম মতো দরিদ্র অসহায় পরিবার থাকে আমরা ওনাদের পাশে গিয়া দাঁড়ানোর চেষ্টা করবো। আর বেসরকারি সংস্থা যারা আছে তারার গিয়ে আমরা হাতে পাওয়া ধরা লাগে ধরিয়া ওনাদের সাহায্য আর্জি ওনাদের কাছে তুলে ধরবো। দেখুন, একটা জিনিস, মানুষ মানুষের জন্য, আর মানুষ মানুষের জন্য যে কথাটা আমি উল্লেখ করছি, এই কথাটি যেহেতু আমরা জানি যে গরিবের বন্ধু একটা এনজিও হতে পারে, যেহেতু এনজিওর মানে হচ্ছে গরিব অসহায় তাদেরকে দেখাশোনা। তো রবিনহুড আর্মি যে সংস্থা, এই এনজিওর সঙ্গে আমার ভালো একটা সুসম্পর্ক। আপনারা নিশ্চয় জানেন বিগত দিনে শেওড়াতল জিপির আরতি দাস বলে একজন মহিলা, তো এই মহিলারও ঘর কিন্তু আমরা বানিয়ে দিয়েছি। প্লাস আগামীকালও আমরা কৃষ্ণনগর এলাকায়ও আরেকজন বৃদ্ধা মহিলারও এইসব যা সামগ্রী আমরা তুলে দিয়েছি, এই সামগ্রীগুলোও আগামীকাল এই বৃদ্ধা মহিলার কাছে দিয়েছি। নিশ্চয় জানেন আপনারা, গতকালকে একটা ভিডিও করছি, আপনারা হয়তো সোশ্যাল মিডিয়ায় দেখতে পারেন যে ময়না রায় বলে। তো ময়না রায়ের সঙ্গেও আমরা সামগ্রী নিয়ে এসেছি। আজকে যে সামগ্রীগুলো আমি তুলে দিচ্ছি সেই সামগ্রীর মধ্যে রয়েছে 25 কেজি রেশন, তারপর ডাল, তারপরে সোয়াবিন, তেল 2 লিটার, মানে কিছু মোটামুটি একটা প্রায় মাসখানিক যাতে তারা এই খাদ্যগুলা
গ্রহণ করতে পারে এইসব সামগ্রী আজকে তুলে দেওয়া হয়েছে। তো ধন্যবাদ সবাইকে, যাতে গরিব অসহায় মানুষ যদি কোনো জায়গায় থাকে আপনারা আসুন, তাদেরকে সহযোগিতা করুন। ধন্যবাদ। কেননা এই যে ভিডিও যেটা, সেই ভিডিও যেহেতু সামাজিক যোগাযোগ মাধ্যমে যখন ছড়িয়ে পড়েছে, তখন এই পরিবারে আসে বিবেকানন্দ দাস এবং আমাদের রাজীব ভাই, তারা দুইজনে এই পরিবারে আসছেন। এই পরিবারের যেটা বাস্তব চিত্র যেটা, সেটা সামাজিক যোগাযোগ মাধ্যমে তুলে ধরা হয়েছে। তখন যখন আমার সঙ্গে রয়েছেন বিজয় দাস এবং রবিনহুড আর্মি সংস্থা যেটা, সেটা তাদের মাধ্যমে পৌঁছে যায়। পৌঁছার পরে তারা বিজয় দাসের সাথে যোগাযোগ করেন। তো আমি একটা কথা এইগুলো বলতে যাব যে আজকালকে এমন ইম্পর্টেন্ট হয়ে গিয়েছে যে সামাজিক যোগাযোগ মাধ্যম, অনেক ভিডিও অনেক কিছু লুকিয়ে থাকে যেগুলা মানুষের চোখে পড়ে না, কিন্তু সামাজিক যোগাযোগ যখন আসছে, সেই সামাজিক যোগাযোগের মাধ্যমে অনেক চিত্রগুলা তুলিয়ে ধরতে পারে, মানুষের কাছে পৌঁছে। তো আমি বিশেষ করে এই কথাও বলবো, আপনারা যেগুলা, আমরা যারা কন্টেন্ট ক্রিয়েটার, যারা সংবাদ জগতের সাথে জড়িত, আমরা ফালতু বেকার ভিডিও আপনাদের সম্মুখে তুলে না ধরি। কেননা আমরা এগুলো চিত্র তুলি, যেহেতু যার ভিডিও আমরা তুলে ধরবো সে যেহেতু লাভবান হতে পারে, বা যারা চৌকে পড়ে, অনেক দানবীর রয়েছেন, তারা হয়তো দান করার জায়গা খুঁজে পান না, সেই বিষয়ে আমরা এরকমের ভিডিও তুলে ধরবো। আপনারা, আমাদের দলাই প্রেস ক্লাব আছে, প্রেসিডেন্ট সেক্রেটারি, আপনারা তাদের সাথে যোগাযোগ করবেন। আমরা এই সংস্থার মধ্যে 13-14 জন আমরা এরকমের কন্টেন্ট বানিয়ে থাকি। তো যোগাযোগ করে যদি আপনারা নিজে না আসতে পারেন, তাহলে আমাদের এখানে অনেকরা রয়েছেন, আমাদের পেজে, অনেকের পেজে নম্বর লাগিয়ে রয়েছে, আপনারা যোগাযোগ করবেন, আমরা যাব আপনাদের এই সাহায্য এত দরিদ্র পরিবারে, যেটা আমরা বাস্তব ভিডিওর মধ্যে তুলে ধরবো যে আমরা কাকে দিচ্ছি, কী করছি। আজকে বিজয় দাস সেগুলা বাস্তব চিত্র আমাদেরকে সঙ্গে নিয়ে আসছেন, রবিনহুড সংস্থা যেটা তুলে ধরেছে। তো আমি বিশেষ করে বলবো, অনেকরা কুমন্তব্য করে থাকেন, কিন্তু আমি এসব থেকে বিরত থাকবেন। ভালো কাজে, সৎ কাজের জন্য আমাদেরকে সহযোগিতা, উৎসাহ বাড়িয়ে দেবেন, যেহেতু আমাদের মনোবল আরও দ্বিগুণ হয় আর কাজ করার আরও উৎসাহ হয়। তাহলে আমরা এখানে যতজন আছি, আমরার কাছ থেকে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, আমাদেরকে ডাইরেক্ট বলবেন, আমরা এইগুলো ভিডিও করব কি না। কিন্তু আপনারা এমন এক মেসেজ বক্সে আমরা গিয়ে দেখতে পাই যে আপনারা এমন এক কুমন্তব্য করে আমরা ভিউ কামানোর জন্য এইগুলা ভিডিও করি, কিন্তু এটা নয়। এটা সামাজিক যোগাযোগ মাধ্যমে যেখান থেকে আসছে, এরকম চিত্র মানুষের কাছে যাচ্ছে, অনেক মানুষরা পৌঁছে দিয়েছে। তো আমি এই কটা বার্তা আপনাদের সম্মুখে তুলছি।